মুহূর্তে আমরা কিন্তু এটাকে লোড দিচ্ছি 4 ওহমে এবং আউটপুট ভোল্টেজ ক্লিন পাচ্ছি 53.2 এবং 8.40 ভোল্ট। তো এটা সাউন্ডটা আমরা কমায় রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 4 ওহম লোডে 446.0 স্কোর হয়ে গেছে 66.9 বা 70 ভোল্ট ধরলাম। 10 কত 38 বা 40, তাই না? 4 ওহমসে হচ্ছে 694 বা 700 ওয়াট ধরতে পারি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এসোসিয়াল 506 নিয়ে এত কীর্তি কাহিনী কত কিছু চলে, তো আজকে আপনাদেরকে বোর্ডটা লোড টেস্ট করে দেখাবো যে 4 ওহমসে আমরা কত ওয়াট লোড পাই। কারণ 16 ট্রানজিস্টর সেট নিয়ে তো সাধারণত কেউ একটা স্পিকার বাজাবে না, দুইটাই বাজাবে। তো আপনাদেরকে আমি একবার এই 4 ওহমসে কত ওয়াট পাওয়া তা সেটা দেখাবো, ক্লিন এবং পিক দুটোই দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্পিয়ার মিটার কানেক্ট করে নিয়েছি আমি। এদিকে আছে লোড রেজিস্টর, এখানে আছে অসিলোস্কোপ, আর এখানে আছে আমাদের পাওয়ার সাপ্লাই। এখন কাজ মনে করেন 80% কমপ্লিট। তো কাজ চালানো যাচ্ছে, এখন আরও কিছু কাজ বাকি আছে। এলইডি যুক্ত করতে হবে, অ্যাম্পিয়ার কমানো বাড়ানো সিস্টেম যুক্ত করতে হবে। তো এই ট্রান্সফর্মারটা কিন্তু বি গ্রেড আমি নিজে ব্যবহার করি। অনেকে ভাবেন বি গ্রেড মানে খারাপ, মনে হয় না, বি গ্রেড মানে ভালো। যেহেতু আমি নিজে ব্যবহার করছি, আমার কাছে মনে হয়েছে আমার পার্সোনাল ব্যবহার করার জন্য বি গ্রেড বেশি লাগবে না। এবং এখানে দুটা 160 ভোল্ট 22,000 MFD দুটা ক্যাপাসিটার দেওয়া হয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো এখানে আগে ভোল্টেজ দেখাই, আমরা ডাইরেক্ট কারেন্টে দিব এখনই। তো বন্ধুরা, যেহেতু এখনো সেটআপটা ফুল কমপ্লিট হয় নাই, এটা ডাইরেক্ট কারেন্টে দিলাম। এটা রিলে অন হয়ে গেছে। এই শুরুটাতে হচ্ছে রিলে চালাচ্ছি, ঠিক আছে, আর এটাতে হচ্ছে চালাবো। তো এখন আমি এখানে ভোল্টেজ সিলেকশন করব কিভাবে দেখেন। এখানে মিটারে যে ভোল্টেজটা আসবে ওইটাকে সিঙ্গেল করলে হয়ে যাবে। তো এখন এটাকে দেখতে পাচ্ছি আমরা কত আছে এখানে 124 ভোল্ট, তার মানে হচ্ছে 62 ভোল্ট থাকবে। তো এটা একটু স্টেবল করে নেই। তো বন্ধুরা, সমস্ত কানেকশন করে নিলাম। 124 = 62 দিয়ে আমি চেক করতেছি। সর্বোচ্চ আপনারা 60 ভোল্ট দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দেখুন, এদিকে তাকিয়ে দেখুন, আমি সাউন্ডটা আস্তে আস্তে বাড়াচ্ছি। সাইডে অ্যাম্পিয়ারটা কত আছে সেটাও দেখি। তো প্রথমে দেখবো তো আমরা ক্লিন ওয়াট কতটুকু পেতে পারি 4 ওহমসে। আচ্ছা, ওয়েবটাকে আমি আর একটু মোটা করে নিই, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে স্কোয়ার ওয়েভ হয়ে যাচ্ছে, সাইন ওয়েভটা রাখতে হবে আমাদের। আচ্ছা, এই মুহূর্তে আমরা 53 ভোল্ট অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি, 8.41 অ্যাম্পিয়ার। এবং দেখা যাক আমাদের টেম্পারেচারটা কেমন দাঁড়াচ্ছে। 30 ডিগ্রি, 40 ডিগ্রি ট্রানজিস্টরে। আচ্ছা, খুব একটা হিট এখনো আসে নাই, চলতেছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু এটাকে লোড দিচ্ছি 4 ওহমে এবং আউটপুট ভোল্টেজ ক্লিন পাচ্ছি 53.2 এবং 8.40 ভোল্ট। তো এটা সাউন্ডটা আমরা কমায় রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 4 ওহম লোডে 446.88 ওয়াট, অর্থাৎ ধরলাম 645 ওয়াট আমরা ফুল ক্লিন পাচ্ছি 4 ওহমে, ঠিক আছে। 4 ওহমে ফুল ক্লিন পাচ্ছি এত ওয়াট। তো এখানে একটা জিনিস দেখাই, আমাদের ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা আসতেছে এবং আমরা যে ভোল্টেজটা দেখেন, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে অনেক, ঠিক আছে। তার মানে ওই 2-3 ভোল্ট ড্রপ ইস্যু এটা থাকবে, স্বাভাবিক। তো এখন এটা থেকে আমরা সর্বোচ্চ কত পেতে পারি সেটা একটু দেখবো। তো বন্ধুরা, আমি সাউন্ড বাড়াচ্ছি, দেখেন এখানে ফুল স্কোর হয়ে গেছে 66.9 বা 70 ভোল্ট ধরলাম। 10 কত 38 বা 40, তাই না? তাহলে এখানে ক্লিন কত পেয়েছিলাম 4.46 কত জানো 88, আর ম্যাক্স পাচ্ছি হচ্ছে আমরা 69.5
বা 70.37 ভোল্ট। তো আমি ইনশিওর হওয়ার জন্য আরেকবার লোড দিচ্ছি, কিছু টলারেন্স অনেক সময় থাকে কম বেশি। তো বলতে দেখুন 67 ভোল্ট দেখা যাচ্ছে এখন, 67 ভোল্ট 10.37 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা ক্লিন 4 ohms পেয়েছিলাম কত, 446-47 ওয়াট। তাহলে আমরা এখন কত পাচ্ছি? তো আমরা ক্লিন পাচ্ছি দেখেন, ম্যাক্স ওয়াট পাচ্ছি 4 ohms হচ্ছে 694 বা 700 ওয়াট ধরতে পারি। 700 ওয়াট পাচ্ছি আমরা সর্বোচ্চ এই সার্কিটটা দিয়ে, সর্বোচ্চ লোড। এবং ক্লিন লোড পেয়েছি 450-র কাছাকাছি, এক কথায়। তো এই হচ্ছে আমাদের সার্কিটের কোয়ালিটি কনফিগার, দেখা দিলাম। যা আছে তাই, চুরি করা বাটপারি করা এইগুলো শিখি নাই ভাই। চুরি চামারি বাটপারি যদি করতে হয় তা তো ভাই ডাকাতি করতাম, এই চ্যাটের ব্যবসায় আসতাম কেন? চ্যাটের ব্যবসায় জন্য বলতেছি, এর থেকে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে ডাকাতি করা। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম আমি আমার মতো করে। আরও অনেকগুলো সার্কিট লোড টেস্ট বাকি রয়েছে যেগুলো এখনও করা হয়নি, তবে আস্তে আস্তে করা হবে। সময় দিয়ে সঙ্গে থাকবেন, আর চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো এখন আমরা সর্বোচ্চ কত হিট পেলাম সেটাও দেখার দরকার। তো বন্ধুরা দেখেন, এটা 40-45 ডিগ্রি মতো গরম হয়েছিল। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখা দিলাম সব কিছু, আর হয়তো কারো মনেই থাকবে না। তো আমরা যদি বাটপার হতাম, চোর হতাম, প্রতারক হতাম, এইভাবে আমাদের সার্কিটের লোড টেস্ট কিন্তু আমরা কখনোই দেখাতাম না। এতগুলো টাকা, 50 টাকা নিক, তাও কিন্তু কিনে মাল জিনিস ফেলায় রাখতাম না। একটা ট্রান্সফর্মার তৈরি করতে, এই 500 তৈরি করতে আমার 15,000 প্লাস ছাড়া কম না, ঠিক আছে? তো এতগুলো টাকা কিন্তু ইনভেস্ট করতাম না যদি বাটপার হতাম, চোর হতাম। যারা অপপ্রচার চালাচ্ছে, চালায় যাক, ওদের কাজই অপপ্রচার চালানো। এতে আমাদের কিচ্ছু কখনো আসে যায়ও নি, আর যাবেও না। কারণ যারা আমার থেকে মাল নিয়েছেন দীর্ঘদিন, আশা করি সবাই জানেন যে আমি কোন ধরনের লোক বা ইত্যাদি। হয়তো কথাগুলো রসকস কম থাকে, কিন্তু চুরি ডাকাতি করা শিখি নাই ভাই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। কারণ যদি এই ধরনের সার্কিট লাগে জানাবেন। এইগুলো মনে করেন আপনার 4,800 থেকে 5,500 টাকার মধ্যে ট্রানজিস্টর মান কম বেশি হিসাব করে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। তো এইখানে আপনারা চাইলে 110-20 টাকার ট্রানজিস্টর লাগাও চালাতে পারবেন। চাইলে যদি কেউ মনে করেন যে না ভাই আমি একটু বেশি ট্রান্সফরমার মানে ট্রানজিস্টর লাগাবো দামি, তাও জানাবেন। দেখুন আমি কিন্তু এখনও কিন্তু এটাতে কানেকশন দিয়েছি। প্রমাণস্বরূপ যদি আমি দেখাই, এখন গান চলতেছে, দেখেন ওয়েবটা কেমন বাড়তেছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো আমি কিন্তু এখনো পর্যন্ত দিয়ে দেখালাম, আমার মাল কিন্তু কাটে না। এখানে কত মোটা ওয়্যার গেছে তার ব্যবহার করেছি। প্রাইমারি তো 15 নম্বর দিয়েছি, আর কিছু বললাম না। তো আপনারা এটা একটু মাথায় রাখেন যে এত অ্যাম্পিয়ার দিয়েও মালটা কিন্তু এখনো আমার সামনে টিকে আছে, লোড রেজিস্টরে কানেক্টিং রয়েছে। আর এখানে দেখেন আগের দিন লোড টেস্ট করার সময় এই বাবল পলি ওই যে ফুটায় না, এই ফুটানো মাল আসে এখানে লাগে গরম হয়ে গেছিল। তো এই সময় এই মুহূর্তে লোড রেজিস্টারের হিটটা একটু দেখি আমরা, 99, এটা 100 প্লাস হয়ে গেছিল মেবি। যাই হোক, তো আল্লাহ হাফিজ।